আজকে আপনাদেরকে কিছুটা স্বস্তির খবর দিব। সেটা হলো যাদের ৫ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকে। তো আপনারা জানেন যে গত ভিডিওতে দেখছেন যে সোশ্যাল ইসলামী ব্যাংক তাদের দায় এবং সম্পদ কিন্তু গ্রহণ করছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন যেটা হচ্ছে সেটা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই দুইটা বাকি ছিল। এর দুইটার সম্পদ এবং দায়ও কিন্তু গতকাল সন্ধ্যার সময় গ্রহণ করছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন প্রশ্ন হলো, এই যে ৫টি ব্যাংক, সবগুলোর পরিচালনা পর্ষদ বোর্ড অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র একটি পরিচালনা পর্ষদ বোর্ডের মাধ্যমে সেটা পরিচালিত হবে, সেটা হলো সম্মিলিত ইসলামী ব্যাংক নামে। এখন দেখেন আপনার এক এক করে গতকালকে আপনার দুইটি ব্যাংকের হিসাব তারা নিয়েছে। একটা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক আর একটা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক। তাদের যে পরিচালনা পর্ষদ ছিল সেটা ভেঙে দিছে। যত ধরনের দায় দানা সম্পত্তি সবগুলো বুঝে নেওয়া হয়েছে। এখন এই যে ৫টি ব্যাংকের দায় দানা সবগুলো গ্রহণ করছে, সেগুলো কিন্তু এখন আর ৫টি ব্যাংক থাকবে না। এখন শুধুমাত্র একটি হয়ে যাবে, সেটি হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। আগে কিন্তু ৫ জন ডিরেক্টর বোর্ডের পরামর্শে ৫টি ব্যাংক চলত। আপনি যখন একটি ব্যাংকের ব্রাঞ্চে যেতেন এক রকমের কথা শুনতেন, আরেকটি ব্যাংকের ব্রাঞ্চে যেতেন আরেক রকমের কথা শুনছেন। এখন কিন্তু কারা এটা শুনবেন না। এখন সবগুলো ব্যাংকে শুধুমাত্র এক নীতি বা এক কথাতে চলবে। এখন এখানে কিন্তু আপনাদের লিমিট কিছুটা বাড়ানো হয়েছে টাকা উত্তোলন করার ক্ষেত্রে। এখন কিন্তু শুধুমাত্র এই যে ৫টি ব্যাংক আছে, শুধুমাত্র একটি কমেন্ট, সেটি হলো আপনার সম্মিলিত ইসলামী ব্যাংক। তারা খুব দ্রুত সময়ে আশা করি যে ভালো কিছু পদক্ষেপ নিবে। কারণ হলো যেহেতু এখন একটা পরিচালনা পর্ষদ বোর্ড আছে, মতভেদের কোনো সৃষ্টি হবে না বলে মনে করছি। কারণ আগে যখন ৫টা বোর্ড একসাথে বসতো, তখন কিন্তু তাদের ৫টা বোর্ডের ৫ রকম ডিরেকশন ছিল। যে একজনে বলতো এরকম ভাবে, আরেকজনে বলতো ওই রকম ভাবে। যদিও পরামর্শগুলো আসতো বাংলাদেশ ব্যাংক থেকে, তারপরে কিন্তু তাদের একটা নির্দিষ্ট কিন্তু মতামত ছিল। এখন কিন্তু কারে এটা হবে না। এখন শুধুমাত্র এক ধরনের ডিরেকশন আসবে। আশা করা যাক যে দ্রুত সময়ের ভিতরে গ্রাহক যারা আছেন তাদের অর্থ ফেরত পাওয়ার কার্যক্রম শুরু হবে। তারপরে এখন পর্যন্ত যেগুলো দেওয়া হচ্ছে, আশা করি মোটামুটি কিছু গ্রাহকরা পাচ্ছেন। আর যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দ্রুত সময়ের ভিতরে যেহেতু এটা এক হয়ে গেছে, আমরা আশা করি দ্রুত সময়ের ভিতরে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। তো এখন যা পরিচালনা পর্ষদ বোর্ড আছে, তাদের অপেক্ষায় থাকবো যে সবগুলো যেহেতু একত্রিত হয়েছে, একটি ব্যাংকের আন্ডারে গিয়েছে, এখন দেখা যাক গ্রাহকদের কল্যাণে কতটুকু কাজ করে তারা। আমরা আশা করব সবসময় যাতে দ্রুত সময়ের ভিতরে কোনো একটি সুসংবাদ আসে, যে গ্রাহকরা সাধারণত আপনার অর্থগুলো ফেরত পাবে। তবে এখানে এলসি খোলারও কিন্তু ব্যবস্থা আছে, যে এলসি কিন্তু আপনারা খুলতে পারছেন, ঋণপত্র কিন্তু খুলতে পারতেছেন। আস্তে আস্তে কিন্তু এটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।